কবি সুস্মিতা সাহা। কবির জন্ম উত্তর 24 পরগনার অন্তর্গত বাগুইহাটি অঞ্চলে। বর্তমানে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতকোত্তর পর্ব পেরিয়ে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজে নিযুক্ত তিনি। লেখালেখি ও সাহিত্যের অঙ্গনে মনোযোগী ঘোরাফেরা তার চিন্তা চেতনার আধার, এবং এই সমস্ত কিছু একদিন মহাশূন্যে বিলীন হবে বলেই কবির এমন মনোভাব। কবি সুবিনয় হালদার দক্ষিণ 24 পরগনার ফলতা থানার অন্তর্গত দৌলতপুর গ্রামের বাসিন্দা। লেখালেখির পাশাপাশি তিনি কবিতা আবৃত্তি করেন, প্রতিযোগিতামূলক বা আমন্ত্রণমূলক, আর এটাই কবির বেঁচে থাকার একমাত্র রসদ। কবি নীলেশ নন্দী প্রাণীবিদ্যায় স্নাতক, একাধারে লেখক, প্রাবন্ধিক ও কবি। ছোটবেলা থেকে তিনি প্রবল সাহিত্য অনুরাগী। 2022 সাল থেকে মূলত তার লেখালেখি শুরু। অন্বেষা, চিরকালের ছেলেবেলা, আনন্দকারণ, জলফড়িং এবং বৃত্তের বাইরে, অদ্বিতীয়া সহ বহু মুদ্রিত পত্রিকার পুজো ও সাধারণ সংখ্যায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার কলম এভাবেই অক্ষয় হয়ে এগিয়ে চলুক। কবি চৈতালি রায়ের প্রকৃতির বৈচিত্র্য দেখে মুগ্ধতা আসে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে শিরদাঁড়া সোজা রেখে রুখে দাঁড়াবার মানুষ আছে, পরার্থে প্রাণ উৎসর্গ করার উদাহরণ আছে, সাংসারিক নানা জটিলতার ক্লেদ আছে, অন্তর্জীবনে ঘাত প্রতিঘাতের দুঃসহ বেদনার ভার আছে। এসবের টানাপোড়েনের মনের ভেতরে জারিত করে বহিঃপ্রকাশের তাড়নায় কলম তুলে নেন তিনি। কবিকে তা লিখতে উদ্বুদ্ধ করে। শঙ্করনাথ চক্রবর্তীর শব্দই কি সন্দীপ্তা, যেটি কবির পঞ্চম কাব্যগ্রন্থ, আজ প্রকাশিত হলো। ঠিক এর আগে 2024 আন্তর্জাতিক পুস্তক মেলায় কলকাতা থেকে অন্বেষা প্রকাশনী উপহার দিয়েছে আপনাদের তার চতুর্থ কাব্যগ্রন্থ বৃষ্টির প্রতিশব্দ, যা সাড়া জাগিয়েছিল পাঠক মহলে। কবি মিতা চট্টোপাধ্যায়ের জন্ম উত্তরপাড়ার ভদ্রকালীতে। শৈশব কাটে রেল শহর আদ্রায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স। একটি ইংরেজি মাধ্যমের স্কুলের শিক্ষিকা ছিলেন 25 বছর। মেয়েবেলা থেকে সাহিত্য অনুরাগী, ভালোবাসেন লিখতেও। তার একটি গল্প গ্রন্থ, দুটি ছড়ার বই ও একটি কবিতার বই বিভিন্ন নামী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া প্রচুর পত্র পত্রিকায় তার লেখা প্রকাশিত। কবি অরিত্র রায়চৌধুরী, নিবাস দমদম পার্ক, কলকাতা। বর্তমানে ডিএন দে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং হসপিটালে অন্তিম বর্ষের মেডিকেল পাঠরত ছাত্র। ভ্রমণ পিপাসু লেখকের মূল লেখালেখি ভ্রমণ নিয়েই। তাছাড়াও কবিতা, গল্প, প্রবন্ধ লিখতেও তিনি সমানভাবে ভালোবাসেন। তার লেখার মূল উপপাদ্য বিষয় হল সমাজের বাস্তব প্রতিচ্ছবি। কবি অরিত্র মণ্ডল মুর্শিদাবাদ জেলার পশ্চিম প্রান্তের শহর থেকে অনেক দূরে একটা সুন্দর ছোট্ট গ্রামের কবির বাড়ি। সেখান থেকে পড়াশোনার জন্য আসা সদর শহর বহরমপুরে, তারপর পাড়ি দেওয়া কলকাতায় কলেজে গণিত নিয়ে পড়াশোনার জন্য। আপাতভাবে রসকসীন গণিত তার বিষয় হলেও কবি সবার কথা শুনতে, লিখতে এবং কবিতার ভাষায় নিজেকে উদ্বুদ্ধ করতে ভালোবাসেন। কবি নরেশ বৈদ্য অন্বেষার একনিষ্ঠ সদস্য হওয়ার পাশাপাশি তিনি একজন স্কুলের হেড মাস্টার মশাই। তার সাথে সাথে সমাজের সমস্ত রকম প্রতিবাদের পাঠ তিনি আমাদের নিরন্তর দিয়ে চলেছেন। আমরা আরও শিখছি তার কাছে কবিতার ভাষা মূলত স্ট্রিট পোয়েট্রি মুভমেন্টের মাধ্যমে আরও কত রকম প্রতিবাদী হয়ে উঠতে পারে। নরেশ বৈদ্যর লেখা পড়লে তা ঠিক বোঝা যায়। গত বইমেলায় তার উষ্ণ প্রশ্রবণ বইটি আমাদের মনে যথেষ্ট ভালোবাসার ছাপ রেখে গেছে। কবির কলম এভাবেই এগিয়ে চলুক।